যশোদা জানতেন না, যার কপালে চন্দন দিচ্ছেন তিনি একদিন সমস্ত পৃথিবীর পূজার কেন্দ্র হবেন। তিনি শুধু জানতেন, এই ছেলেটা আমার প্রাণ। পৃথিবী আমার মাথায় মুকুট পরিয়েছে, তুমি আমার মাথায় তেল মেখে দিয়েছিলে। সেই স্পর্শের কাছে সব রাজমুকুট আজও ছোট। মুকুট সম্মান দেয়, মায়ের হাত পরিচয় দেয়। হে কৃষ্ণ, আজ বুঝতে পারছি তোমাকে সবচেয়ে বেশি যিনি ভালোবেসেছিলেন তিনি কখনো তোমাকে ভগবান ভাবেননি। তিনি ভেবেছিলেন তুমি তার ছেলে। যে আমাকে ঈশ্বর ভাবে সে আমাকে প্রণাম করে, যে আমাকে নিজের মানুষ ভাবে আমি তার ঘরেই চিরদিন থেকে যাই। ঈশ্বরকে দূরে রেখে পূজা করা যায়, আপন করে ভালোবাসলে তিনি নিজেই ঘরের মানুষ হয়ে যান। পৃথিবী বলে, কৃষ্ণ, তোমাকে পেতে হলে ভক্তি করতে হয়, পূজা করতে হয়, মন্ত্র জপ করতে হয়, তোমার সামনে মাথা নত করতে হয়। আজ একটা কথা বুঝলাম, তোমাকে সবচেয়ে আপন করে যিনি ভালোবেসেছিলেন তিনি তো তোমার সামনে কখনো মাথা নতই করেননি। তিনি তো তোমাকে ডেকে বলেছিলেন, কানাই এদিকে আয়। তাহলে কি ভগবানকে পাওয়ার সবচেয়ে বড় পথ পূজা নয়, ভালোবাসা? মানুষ আমাকে ভগবান বলে ডাকে, তাই আমি তাদের প্রণাম গ্রহণ করি। মা যখন আমাকে কানাই বলে ডাকে তখন আমি ভগবান থাকি না, আমি হয়ে যাই তার ছোট্ট ছেলে। সে আমার কাছে কিছু চায়নি, মুক্তি নয়, স্বর্গ নয়, ধন সম্পদ নয়, শুধু চেয়েছিল আমি যেন তার পাশে থাকি। যে আমাকে ভগবান ভেবে দূর থেকে পূজা করে, আমি তার মন্দিরে থাকি। যে আমাকে
নিজের মানুষ ভেবে ভালোবাসে, আমি তার হৃদয়ে থাকি। কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, কৃষ্ণকে আপন করে ভালোবাসা কি শুধু যশোদার অধিকার ছিল, নাকি আজও একজন সাধারণ মানুষ কৃষ্ণকে ঠিক তেমন করেই নিজের করে নিতে পারে? যদি পারে, তাহলে কিভাবে? কৃষ্ণ নিজেই তো গীতায় সেই পথের কথা বলেছেন। পত্রম পুষ্পম ফলম তোয়ং यो मे भक्त्या प्रयच्छति तदहं भक्त्युपहृतम् अश्नामि प्रयतात्मना। সহজ অর্থ, যে ভক্তি সহকারে আমাকে একটি পত্র, একটি পুষ্প, একটি ফল অথবা সামান্য জলও অর্পণ করে, ভক্তিপূর্ণ সেই নিবেদন আমি গ্রহণ করি। কৃষ্ণের কাছে উপহারের মূল্য বড় নয়, ভালোবাসাটাই বড়। তুমি কি দিলে সেটা নয়, কি হৃদয় দিয়ে দিলে সেটাই কৃষ্ণ দেখেন। তাই কৃষ্ণকে পেতে সব সময় বড় কিছু লাগে না। কখনো কখনো একটা তুলসী পাতা, এক ফোঁটা জল, আর সত্যিকারের একটা মনই যথেষ্ট।